আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী অদক্ষ শ্রমিক পদটা কেমন, কাদের জন্য এই চাকরি, এই বিষয়ে একটু বিস্তারিত বলবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং আমি কিন্তু আমার আগের ভিডিওতে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক অদক্ষ শ্রমিকের কাজ কি, প্রমোশন সুযোগ সুবিধা কেমন এই সম্পর্কে ভিডিও আছে, সেটা আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, অথবা আমি এটা আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নেবেন। ঠিক আছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে এই পদটা আসলে কেমন এবং কাদের জন্য। তো সমাজের একটা বড় অংশ মনে করে যাদের বড়, আচ্ছা আরেকটা কথা বলে নিই ভাই, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এই দিনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমি আপলোড করি। ঠিক আছে। আচ্ছা আমাদের সমাজে বড় একটা অংশ মনে করে যাদের কোনো ডিগ্রি নেই বা যারা সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তাদের জন্য বুঝি ভালো কোনো সরকারি ক্যারিয়ারের দরজা বন্ধ। কিন্তু আজ আমি আপনার সাথে এমন এক সত্যের মুখোমুখি করব যা আপনার এই ধারণাকে চিরতরে বদলে দেবে। আমরা কথা বলবো বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক অদক্ষ শ্রমিক মানে আনস্কিল লেবারার পদটি নিয়ে। নামের সাথে অদক্ষ শব্দটি যুক্ত থাকলেও বাস্তব এটি কোনো সাধারণ কাজ নয়। এটি হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে একজন মানুষ কেবল কাজ শুরু করেন না, বরং নৌবাহিনীর সুশৃঙ্খল পরিবেশে নিজের ভেতরের সুপ্ত দক্ষতাকে সানিয়ে একজন স্কিল প্রফেশনালে পরিণত হন। আজ কোনো গতানুগতিক কথা নয়, আজকে জানবো কীভাবে এই পদটি একজন সাধারণ মানুষের জীবন বদলে যাওয়ার নীরব কারিগর হতে পারে। প্রথমে আসি, এই পদটি মূলত কাদের জন্য এবং এর আসল রূপটা কী। এক নম্বর, যারা শারীরিক পরিশ্রমে পিছপা হন না, দ্য হার্ড ওয়ার্কার্স। এই চাকরিটি এসিতে বসে ফাইল কাটার নয়, এটি ডকইয়ার্ডের মেকানিক্যাল কাজ, শিপ রিপেয়ারিং, লজিস্টিক হ্যান্ডেলিং বা বেসের বিভিন্ন অবকাঠামোগত সহায়তার সাথে সরাসরি যুক্ত। আপনার শারীরিক সক্ষমতা এবং কাজের স্পিড, শারীরিক সক্ষমতা এবং কাজের স্পিড এখানে আপনার সবচেয়ে বড় মূলধন। দুই নম্বর কি, যারা শূন্য থেকে বড় কিছু করতে চান। ওকে, তো অনেকেই ভাবেন শিক্ষাগত যোগ্যতা কম থাকলে ক্যারিয়ারের গ্রোথ আটকে যায়, কিন্তু ডিফেন্সের সেক্টরে প্রবেশ করার পর আপনার শেখার কোনো শেষ নেই। আপনি যদি কাজের প্রতি সৎ থাকেন এবং প্রতিদিন নতুন কিছু শেখার মানসিকতা রাখেন, তবে এই পথটি আপনার জন্য প্রথম সিঁড়ির ধাপ। তিন নম্বর, শৃঙ্খলিত জীবনের সন্ধানে থাকা তরুণ। যারা এলোমেলো জীবন থেকে বেরিয়ে একটি নিয়মতান্ত্রিক, নিরাপদ এবং ডিসিপ্লিনড লাইফ লিড করতে চান, তাদের জন্য নৌবাহিনীর এই বেসামরিক পরিবেশটি এক পরম শান্তির জায়গা হতে পারে। আচ্ছা, এবার আসি কাজের ধরনের, যেটি একদম ইউনিক। একজন অদক্ষ শ্রমিক হিসেবে আপনি নৌবাহিনীর কোন জায়গায় কাজ করেন, তো এটা আমরা একটু জেনে নেব। শিপইয়ার্ড ও টেকনিক্যাল উইংয়ের ব্যাকবোন। নৌবাহিনীর যুদ্ধজাহাজ যখন সমুদ্রে গড়ে আসে, তখন তার মেনটেনেন্স বা মেরামতের বিশাল কর্মযজ্ঞ শুরু হয়। এই কর্মযজ্ঞের ফুয়েল হলো লেবার ফোর্স। মেকানিক বা টেকনিশিয়ানের সরাসরি সহায়তা করা, বাড়ির যন্ত্রাংশ নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া এবং ডকইয়ার্ডের পরিবেশ সচল রাখা, এই কাজগুলো আপনি সরাসরি শিখবেন। স্কিল ট্রান্সফরমেশনের সুযোগ। সবচেয়ে মজার বিষয় হলো, আপনি যখন নৌবাহিনীর অভিজ্ঞ কারিগর ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করবেন, তখন কাজের ফাঁকে ফাঁকে আপনি ওয়েল্ডিং, ফিটার, কার্পেন্টার, ইলেকট্রিক্যালের মতো বহুমুখী কাজ প্র্যাকটিক্যালের মাধ্যমে নিজে থেকে শিখে যাবেন। নৌবাহিনীতে কাজ করতে করতে একজন অদক্ষ মানুষ কীভাবে কয়েক বছরের মাধ্যমে টেকনিক্যাল কাজে দক্ষ হয়ে ওঠে, এটা তারই এক জীবন্ত উদাহরণ। দলগত কাজের শক্তি। ডিফেন্সের কাজের সবচেয়ে বড় সৌন্দর্য হলো টিমওয়ার্ক। এখানে একা কেউই নয়, সবাই মিলে একটা বড় লক্ষ্য অর্জন করে। এই পরিবেশটি আপনার মধ্যে এক অটুট আত্মবিশ্বাস তৈরি করবে। অনেকের মাঝে আবার প্রশ্ন থাকতে পারে যে অদক্ষ শ্রমিক হিসেবে ঢুকে কি সারা জীবন কি একই পদে থাকতে হবে। এটাই সবচেয়ে বড় টুইস্ট। ঠিক আছে। অভ্যন্তরীণ পদোন্নতি ও ট্রেড পরিবর্তন। বাংলাদেশের নৌবাহিনী তার সৎ পরিশ্রমী শিডিউল সিভিল স্টাফদের মূল্যায়ন করতে জানে। কাজের অভিজ্ঞতা বাড়ার পর এবং ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে এই পদ থেকে উচ্চতর পদে বা নির্দিষ্ট ট্রেডে কিন্তু পদোন্নতি হয়। একটু দেরি হয়, কিন্তু হয় আর কি। তারপরে লার্নিং কার্ভ। আপনি যদি অক্ষর জ্ঞান সম্পন্ন বা বেসিক পড়াশোনার অধিকারী হন, তবে নৌবাহিনীর টেকনিক্যাল এনভায়রনমেন্ট আপনাকে বিনা খরচে এমন কিছু প্র্যাকটিক্যাল স্কিল শিখিয়ে দেবে যা বাইরের দুনিয়া শিখতে গেলে লাখ টাকা খরচ হতো। ভবিষ্যতে কখনো যদি আপনার বাইরেও ক্যারিয়ার করতে চান, তবে এই অভিজ্ঞতা আপনাকে এগিয়ে রাখবে। এবং নৌঘাটির ভেতরে এই টেকনিক্যাল কাজও কিন্তু আপনি করবেন। অদক্ষ শ্রমিক যে অন্য, ঠিক আছে, একটু বাড়ি কাজও করবেন, তবে এই টেকনিক্যাল বিষয়টা কাজও কিন্তু করবেন। বাড়িও করবেন, সব ধরনের কাজই করবেন, কারণ যেহেতু অদক্ষ শ্রমিক, তো নৌঘাটির ভিতরে কিন্তু সব ধরনের পরিশ্রমিক কাজ কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে। তো এই ছিল। এবার আসি সুযোগ সুবিধা এবং সামাজিক মর্যাদার কথায়। সাধারণ লেবার বা শ্রমিকের কাজ বাইরের প্রাইভেট সেক্টরে কতটা অনিশ্চিত তা আমরা সকলেই জানি, কিন্তু নৌবাহিনীর বেসামরিক চাকরি মানেই হলো নিরাপদ ও নিশ্চিত ভবিষ্যৎ। সরকারি চাকরির সমস্ত সুযোগ সুবিধা, নির্দিষ্ট গ্রেডে বেতন, উৎসব ভাতা, ভবিষ্যৎ পেনশন, গ্র্যাচুইটি, সুনিরাপদ নিশ্চয়তা।
চিকিৎসা আবাসন সুবিধা, নৌবাহিনীর নিজস্ব হাসপাতালগুলোতে আপনি আপনার পরিবারের উন্নত মানের চিকিৎসা সেবা পাবেন। এছাড়া নিয়ম অনুযায়ী কোয়ার্টার সুবিধা, ভাতা তো রয়েছেই। পরিবারের সামাজিক মর্যাদা, সমাজের অনেকেই সাধারণ শ্রমিকদের ছোট চোখে দেখে, কিন্তু যখন আপনার নামের আগে যুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনী, তখন সমাজ ও প্রতিবেশীর দৃষ্টিতে আপনার পজিশন সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ঠিক আছে, সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আপনি দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিট ডিফেন্স অর্গানাইজেশনের অংশ। এই গর্বটুকু আপনার পুরো পরিবারের মাথা উঁচু করে রাখবে, যতই সিভিলের চাকরি হোক না কেন। তো পরিশেষে এটাই বলবো, কাজ ছোট হোক বা বড় হোক, আপনার সততা, পরিশ্রম এবং নিষ্ঠা আপনাকে অনেক বড় করে তোলে। বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক অদক্ষ শ্রমিক পদটি কেবল একটি চাকরি নয়, এটি আপনার ভাগ্য পরিবর্তনের একটি সুযোগ। আপনি যদি পরিশ্রমী হন, জীবনের লড়াইয়ে হার না মানা মানসিকতা রাখেন এবং নিজের ও পরিবারের ভবিষ্যতে একটি নিরাপদ ছাতার নিচে আনতে চান, তবে এই পদটি আপনার জন্য অপেক্ষা করছে। অতীতের পরিচয় যা হোক না কেন, আজ থেকে আপনার পরিচয় হোক একজন পরিশ্রমী ও লড়াকু সৈনিক হিসেবে। নৌবাহিনীর সুশৃঙ্খল পরিবারের যুক্ত হয়ে নিজের জীবনকে গড়ে তুলুন নতুনভাবে। ঠিক আছে, তো অবশেষে আরেকটা কথা বলতে চাই, সরকারি চাকরি লাখ লাখ পোলাপান ভাই পরীক্ষা দিচ্ছে, এবং সরকারি চাকরি যখন পরীক্ষা শেষ হয়, লিখিত পরীক্ষা শেষ হয়, তখন আমি দেখেছি, মানে কি বলবো, নদীর পানি স্রোতের মতো বের হয় লোকজন, প্রার্থী। তো সেই হিসেবে এখন একটা সরকারি চাকরি পাওয়া সোনার হরিণ না ভাই, হীরার হরিণের চেয়েও কম না। তাই অবশ্যই কোনো পদই ছোট নয়। ঠিক আছে, কোনো পদই ছোট নয়। যাদের একটু কম পড়াশোনা আছে তাদের জন্য অদক্ষ শ্রমিকটা বেস্ট হতে পারে। ওকে, আর এই পদের কাজ কি, সুযোগ সুবিধা, পেনশন মেনশন সব কিছু নিয়ে আমার চ্যানেলের ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। আর না হয় আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো। ঠিক আছে, আর আরেকটা কথা হলো, আমি কিন্তু আমার জন্য সকল ধরনের সরকারি চাকরির সার্কুলার আপডেট দিয়ে থাকি এবং কোন পদের কী কাজ এটা দিয়ে থাকি, সাজেশন দিয়ে থাকি। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে 10 গুণ বৃদ্ধি করে যে ভিডিওটা তৈরি করি। ঠিক আছে, তো এই জন্য অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি মার্জনীয় আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সকলকে।